বেটা তুই বস্তি তো 14 গোষ্ঠী বস্তি, ঠিক আছে? চুল কাটাতে রাখছিস মানে আছে কি মানে পুরো হিজড়াদের মতো, আবার তুমি এসে টেডি শার্টি করতে। আর যাই হোক, কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। এক একটা টেডি শার্ট 400 থেকে 500 টাকা, কিনতে না পারলেই বস্তি কাকা। এই যে উমর, ঠিক আছে, এই যে উমর যে মানে বিয়াদব যেটা টিকটকার, ঠিক ও যে কথাটা বললো যে একটা টেডি শার্ট না কিনতে পারলে বস্তি কাকা, কিনতে না পারলেই বস্তি কাকা। ও কি বোঝাতে যাচ্ছে? যেসব মানে পাবলিক প্লেস থেকে যেসব পাবলিকরা টি শার্ট পরে না তারা থেকে সব বস্তি? কি বলছিস তুই? আর তুই বস্তি বস্তি যে আসছে কত অপমান করতেছিস? বস্তি কাকা। বেটা বস্তিতে মানুষ থাকে না? তোর মতো হচ্ছে কি ছাগল থাকে নাকি বস্তিতে? समझ रहे हो ना? এই টেডি শার্ট গুলো আরো 4-5টা নিয়ে আসতো, কাপড় গুলা ভালোই, ঘর মুছতে সুবিধা হয়। ঠিক আছে, লাস্টে যে পজিশনটা দেখাইছিস না অন্য মাথা, ওইটা তো ওইটা তোর জন্য বেস্ট, ঠিক আছে? ওইটা ঠিক আছে, খুব মানাইছে বিষয়টা। তুই তো বেটা মধ্য মানুষ না, তুই তো মাগি মানুষই, বুঝছো? মধ্য মানুষ এরকম কথাবার্তা বলে না, একটা পুরুষ মানুষ দিন থেকে এরকম কথাবার্তা বলবে না। মেয়ে মানুষের তো মুখে কোনো লাগাম থাকে না, বুঝছো বেটা? তুই তো মেয়ে মানুষই বেটা, তুই উন্না ভরি রাস্তায় ঘুরে বেড়াস, তোর শার্ট প্যান্ট পরা লাগবে না। আর টেডি শার্ট আছে কি, ঠিক আছে, ওই লেডিস শার্ট, ওগুলো তুই পরে বেড়াস বেটা। একটা টেডি শার্ট না কিনতে পারলে আসছে গিয়ে বস তুই বসতি, তোর 14 গোষ্ঠী বসতি, তোর জন্মে যে করা আসো সে করা সব করে বসতি টুকায়। কয়েকদিন আগেও তুমি ওমর ভাইরে নিয়ে উইশ ভিডিও বানাইছো, আর এই ওমর ভাইয়ের নাম নিয়েই কিন্তু তুমি ফর ইউতে আসছো। আর এখন ওমর ভাইয়ের পক্ষ নেওয়ায় তোমার জলে চুলকানির মলম যদি লাগে নিও আমার থেকে, ফ্রিতে দিব তোমাকে। ধন্যবাদ। আইসের সাথে একটা এই যে মানে খৈশো কাটা হুজুর, ঠিক আছে? হুজুর বলে তো মানে বলা যাবে না, হুজুর বলে অপমান, মানে হচ্ছে কি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপমান করা যায়, হুজুর বলা যাবে না, ওগুলো হচ্ছে খৈশো শয়তান। আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। উনি আবার হচ্ছে গিয়ে দালালি করতে আইছে। আর এই ওমর ভাইয়ের নাম নিয়েই কিন্তু তুমি ফর ইউতে আসছো, আর এখন ওমর ভাইয়ের পক্ষ নেওয়ায় ওমরের 5 দালাল। Oh my god. আরে হারামজাদা। এইটা তুমি একটা কথা কইলে ভাই। তুই কাবিরের কথা বলতেছিস, ঠিক আছে? কাবির ফয়সালের কথা যে তুই বলতেছিস, ওর হচ্ছে কি পান মুখে যোগ্য তুই? ওর যে স্মার্ট মানে সৌন্দর্য, অথবা ওর যে হচ্ছে গিয়ে কথার ধরন, যে টিকটকে যে স্টাইল, ঠিক আছে? টেডি শার্ট পরলে ছাত্রী, সেম ড্রেস আপ করলে গ্রামের খালাতো ভাই, একটু চুল কাটা এলোমেলো হলে টোকায়। তা ভাই তোমাদের মতো এত স্মার্ট হ্যান্ডসাম ছেলে পেলে থাকতে শাহরুখ খান সালমান খান নায়ক হয় কিভাবে? তুই ওর যোগ্য, তুই ওর সাথে আজকে গিয়ে তুলনা করতেছিস? তো ঠিক কথা জবাবই দিছে ও। তোদের মতো আজকে গিয়ে হ্যান্ডসামরা থাকতে এসে গিয়ে সালমান খান শাহরুখ খান কি করতে এসে গিয়ে নায়কের চান্স পায়? নিজেকে যদি এতই হ্যান্ডসাম মনে করিস। এই কথাটা টেডি শার্টের না, বাচ্চারা শার্ট পরতে পারে। টেডি শার্ট জাস্ট এটা একটা ট্রেন্ড ছিল, এই ট্রেন্ডটা নিয়ে আমি একটা ভিডিও করছি, যে ট্রেন্ডিং একটা জিনিস, ট্রেন্ডিং টপিকটা নিয়ে আমি একটা ভিডিও করছি, ফানি ভিডিও, দ্যাটস ইট। কিন্তু মানে টেডি শার্ট কোনো কিন্তু খারাপ জিনিস না। আমি কখনো টেডি শার্টের এগেইনস্টে ছিলাম না। আমার সাবস্ক্রাইবাররা টেডি শার্ট করে, আমি যদি এগেইনস্টে যে আমার ভিউ থাকবো। টেডি শার্ট পরা পোলা মানে আমি আর শার্ট নিয়ে বলি বাবা তোমার এই শার্টটা সুন্দর হয়েছে। বিশ্বাস না করলেন আমার অডিয়েন্স যাগুলোকে আমার ঈদের দিন দেখা হয়েছিল তারা কমেন্ট করে তো, আমি আর কই তোমার শার্টটা সুন্দর হয়েছে বাবা, তোমার শার্টটা কত দিয়ে কিনছো? আমি আর বলে যে শয়তানি পাইতানি, আমি কেন টেডি শার্টের বিরুদ্ধে যাবো? যাই হোক, আমি আজকে অনেক
গাধা ছাগল, তুই যে একটা গাধা, তুই যে একটা ছাগল, ঠিক আছে? সেটা থেকে পাবলিক প্লেসে মানে আর প্রকাশ করিস না। তুই ট্রেনিং এ ভিডিও করছিস, ঠিক আছে, সে ট্রেনিং এর যে অর্থটা কি সেটা তো তোর আগে বোঝার দরকার ছিল, যে আমি এই কোয়ালিটির ভিডিও করতেছি, এটা পাবলিক কিরকম ভাবে নেবে, এটা তো তোর ভাবার দরকার ছিল। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তুই তো না ভেবে আনতে যাচ্ছিস, মানে তুই যে মূর্খ, এই মূর্খর পরিচয় যে তুই একটা ভিডিওর মাধ্যমে দিয়ে দিছিস। মানুষ মাত্রই তো ভুল, তো আমারও একটা ভুল হয়েছে, ওটা আমি সংশোধন করতে আসলাম। আমার একটা ভিডিওতে চুল যারা কালার করে তাদের বস্তির পোলাপান বইলে ফেলছিলাম। আমার এটা বলা একদমই উচিত হয় নাই, কারণ এতে বস্তিতে যারা থাকে তাদেরকে অসম্মান করা হয়েছে। তুই যে মূর্খ, মূর্খর পরিচয় একটা ভিডিওর মাধ্যমে দিয়ে দিচ্ছিস, ঠিক আছে? আবার তুই আবার সেটা প্রকাশ করতে আসছিস, আজকে ট্রেনিং ছিল একটা, হ্যাঁ, উদাহরণ ছিল, তুমি সেই উদাহরণ স্বরূপ নিয়ে তুমি ভিডিও করেছো। এই কথাটা টেডি শার্টের না, বাচ্চারা শার্ট পরতে পারে, টেডি শার্ট জাস্ট এটা একটা ট্রেন্ড ছিল, এই ট্রেন্ডটা নিয়ে আমি একটা ভিডিও করছি। একটা থাপ্পড় মারা তোর দাঁত একটা ফালা দিব। হ্যাঁ, তুমি না বুঝে তুমি আন্দাজে ফালাফালি করতেছো সোশ্যাল মিডিয়ায়। ছাগল কোন কর। कैसा लगा मेरा मजाक? কয়েকদিন আগেও তুমি ওমর ভাইরে নিয়ে উইশ ভিডিও বানাইছো, আর এই ওমর ভাইয়ের নাম নিয়েই কিন্তু তুমি ফর ইউতে আসছো। আর এখন ওমর ভাইয়ের পক্ষ নেওয়ায় তোমার জলে চুলকানির মলম যদি লাগে নিও আমার থেকে, ফ্রিতে দিব তোমাকে। ধন্যবাদ। এই হুজুরটারে ধরে নিয়ে আই ভাই, ওর একটু চরণে সালাম করি। ও চলে আসে টিকটক করতে। ও কোথায় আল্লাহ দিনের পথে থাকবে কিনা, ও চলে এসে টিকটক করতে। তা আবার সিগে কোন ধরনের টিকটক? তুই ছাগল, তুই টিকটক করবি কর, তুই ইসলামের পথে, ইসলামের বিধান নিয়ে তুই টিকটক করবি। তুই কি কোন সব টিকটক নিয়ে টিকটক করতে আসিস? তুই রাসূলের সুন্নত মুখী নিয়ে মাথায় টুপি দিয়ে, মানে তোমার লিমিট কোন জায়গায় কি করবে তোমার সেটা মনে থাকে না তোমাদের? বয়স অল্প হলেও প্রচুর সঞ্চয় করেছি, টাকা না, অভিজ্ঞতা। তোর এই কথাটা শুনে আমার খুবই ভালো লাগলো, ঠিক আছে ভাই? একটা মানুষের লাইফ সম্পর্কে যে একটা মানে অভিজ্ঞতার যে মানে অর্জন করে রাখা দরকার, সেটা তুই এই বিষয়টা বোঝাই দিলি। তোর কথাটা খুবই ভালো লাগলো। আসলে অ্যাকচুয়ালি তোর ভিডিওগুলো ভালোই লাগে ভাই। আর তুই ওমর যে তুই যে কাবির ফাইসালের পাশে যে লাগিয়েছিস, ঠিক আছে, নিজের মানে কোয়ালিটি গুলো দেখে তারপরে লাগিস। আন্দাজি ফাও পাতাল পাতে চলে আসিস না এখানে। পারে না, সব লেডিস মানুষের মতো করেছে ধরন টিকটক, আর আবার সে চলে এসে টিকটক করতে। আচ্ছা, বেশি কথা বলবো না। আমার ভিডিওটা খারাপ লাগে থাকলে আমাকে ক্ষমা করবেন, আর ভালো লেগে থাকলে আমাকে একটা সাবস্ক্রাইব করে আমাদের আপনাদের পাশে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবুজ সবল দেশটাকে আর সুন্দরভাবে তৈরি করবেন। ভালো থাকবেন, বাই, টাটা।